তারপর আমি তো বিএনপি করি না, বিএনপি সম্পর্কে আবার ক্রিটিসিজম আছে। অলিক কোনো স্বপ্ন দেখাবেন না, যেই স্বপ্ন বাস্তব সেটাই করেন। এই লড়াই মানে কি বলেন? অসহযোগ, ব্যাংকে টাকা দেবেন না, কোনো রকম হাজিরা দেবেন না, সব বলেছেন না তারা? হয়েছে নাকি এগুলো? হয়নি। কি করেছেন পরে? বলেছেন লিফলেট ডিস্ট্রিবিউশন করছি। বিশ্বাস করেন, আপনারা দেখেছেন মানুষ এই লিফলেট ডিস্ট্রিবিউশনকেই আন্দোলনের প্রতীক মনে করেছে। আমি মনে করি আরও যত বেশি করে পারি মানুষের মধ্যে যেতে থাকি। আবার কালকে যদি বলেন চলবে হরতাল করব, 10,000 লোক আমরা একসাথে জড়ো দরকার হলে পুলিশের সাথে লাঠালাঠি মারামারি করবো, তাও আছি। নূর অবশ্য বলেন আমি পারবো না। নূরের মতো পারবো নাকি? ওর বয়স কত আর আমার বয়স কত দেখতে হবে না? এটা কি নিয়ে পারবেন নাকি? বহিন ভাই তো পারবেন না, কিন্তু লড়াইটা করবার মতো মানসিকতা আছে। আমি যে দল করি সেই দল নেতাকর্মীদের বলি প্রতিনিয়ত লড়াইয়ের নামই জীবন। লড়াই ছাড়া জীবনের কোনো মানে হতে পারে না। লড়াই ছাড়া সে জীবন মৃত্যুর সমান, অতএব লড়াই করতে হবে। কিন্তু সেই লড়াই মানে কি? এই যে হাসরাত কারিম বলতে নিয়ে আবার পুরোটা বললেন না। শেখ মুজিবকে সবাই বলছিল 6 দফা দিয়েছেন, আমরা সমর্থন করেছি। আপনি স্বাধিকার আন্দোলন বলছেন, সমর্থন করেছি। এখন বৃহত্তর ঐক্য করেন। উনি সরাসরি বলতেন ঐক্যের আবার সমস্যা কি? তোদের পার্টির সাইনবোর্ডটা বলতে পারেন আমার পার্টিতে যোগ দিয়ে দেন, বলতেন উনি। এটা ইতিহাস, হয়নি কিন্তু স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আমরা স্বাধীন হয়েছি। আজ আমরা যেভাবে লড়াইটা করছি সেইভাবে যদি লড়াইটা অব্যাহত রাখতে পারি আমরা জিতব। বিশ্বাস করেন এটা, নাকি ডাউট আছে? বুঝে দেখেন ভাই। এখন কেউ বলতে পারে আপনি গোল টেবিলে বসে আবার এইসব কি শুরু করলেন। কথা বিষয়টা এই, আপনার নিজের ইমান শক্ত যদি না হয় তাহলে লড়াই করতে পারবেন না। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি পলিটিক্যালি এই সরকারের নৈতিক শুধু নয় সার্বিক পরাজয় হয়েছে। দেশে বিদেশে যেখানে বলেন এরকম ঘৃণিত সরকার, এরকম ঘৃণিত দল, এরকম ঘৃণিত নেতৃত্ব নাই আর। সেই তুলনায় আমরা অনেক ভালো আছি। এখন 1 সময়ের মন্ত্রী এখন পড়ে গেছে, জিততে পারে যখন বলে এইবার ভোটের মধ্যে কারচুপি হয়েছে, তখন হাসি। আর এই ভয়টা কি ঘোড়ায় শুনলেও তো হাসবে। আমরা যে একদিন ধরে বলে যাচ্ছি বেড়া তখন শুনিসটাই, মানুষ পর্যন্ত হাসে এবং তারা তাদের পরাজয়ে আনন্দিত। মানুষ এইসব নেতাদের পরাজয়ে আনন্দিত হচ্ছে না। এই জন্যই আমি বলি আমাদের ওই অর্থে বিজয়টা হবেই। কিন্তু একবারে গরম হয়ে যায় না, গরম হয়ে কি পারা যাবে? মানে চাইলে, আমি জানি না, আজকে তো বিকেলবেলা বোধহয় মঈন ভাইদের প্রেস কনফারেন্স আছে, কি বলবেন আমি বলতে পারি না। মাঝে মাঝে ওনারা বলে ফেলেন, পরে আমরা শুনি। যাই ওনারা বলুক না কেন, একটা আন্দোলনের লাইনে থাকবে। ধরেন ওই প্রোগ্রামটা আপনার অত পছন্দ হলো না, গরম হলো না, এক দফা হলো না, তো কী করবেন? গরম কদ্দূর বলা যায় সেটা হিসাব করে বলেন। আমরা নিজের একটা চিন্তা করেছি, বুঝেছেন? আমি আপনাদের জানাতে চাই, শুধু সাংবাদিক আছে তাদের উদ্দেশ্যেও আমি একটু বিব্রত আছি। কারণ কথা এতক্ষণ ধরে যারা বলেছেন সবই বলা হয়ে গেছে। আবার তারপরেও মনে হচ্ছে কিছু কিছু কথা বলা হয় নাই, কিন্তু বলবার জন্যে কোনো সময় নেই। দুগদুগি বাজে, দুগদুগি বোঝেন তো? ওই যে টেলিভিশনে দেখায় না কোন বানেগা ক্রোড়পতি, অমিতাভ বচ্চন বলেন দুগদুগি বাজছে, 15 মিনিটের মধ্যে 15 সেকেন্ডের মধ্যে কথা শেষ করো। আই হ্যাভ নো টাইম ইন মাই হ্যান্ড বিকজ ইট ইজ ওভার টু। মঈন ভাইয়ের শেষের বক্তৃতা আজকাল মাঝে মাঝে না ওনাকে আমার মনে হয় ফিলোসফিক্যাল বক্তৃতা করে, ভেরি গুড। আমি আবার এরকম বক্তৃতা পছন্দ করি। উনি বলছেন উই মে লুজ দ্য ব্যাটল বাট উই হ্যাভ নট লস্ট দি ওয়ার। এইটা আমার কাছে খুব ঠিক মনে হয়। মানে জনগণকে প্রথম ধন্যবাদ দিই, এত বড় একটা লড়াই এক অর্থে বলেন আমরা জিতেছি, কারণ মানুষ তো ভোট দিতে যায়নি, কিন্তু রাজ্য জয় করতে পারিনি, সিংহাসন দখল করতে পারিনি। রাজ্য জয়, সিংহাসন কখন দখল করতে পারবেন? মানুষজন বড় অধৈর্য হয়ে যায়, কথাবার্তা বলতে বলতে অনেক বলে। টেলিভিশন টক শো 2-3 জায়গাতে আমি তো একটা বিপদেই পড়ে গেলাম। বলছে যে হয়তো ভোট কি হয়ে যাবে নাকি? আমি বলি ভাই ভোটই তো না, এটা আবার কিসের ভোট? কয় না না ভোট তো হচ্ছে, ওইটা কি হয়ে যাবে নাকি? আমি তখন একটা ফ্রেজের মতো বার করেছি, মাঝে মাঝে কয়েকটা জায়গায় বলতাম
সূর্য উঠবে, সূর্য ডুববে, একসময় 7 জানুয়ারি আসবে, সেটাও পার হয়ে যাবে। এটা তো আপনি আটকাতে পারবেন না। আর সেই সময় আপনি ভোটও বন্ধ করতে পারবেন না, কারণ ভোটের তো দরকার নাই। আমাদের কনস্টিটিউশন বলছে না কত পার্সেন্ট ভোট পড়তে হবে। অতএব 0.005%ও যদি হয় তাও তো ওটা ভোট বলবে তারা। সেই অর্থে দে হ্যাভ লস্ট, উই হ্যাভ ওয়ান। আমাদের এমনি জোর করে আগ্রহ তৈরি করার দরকার নেই। পলিটিশিয়ানরা মানুষের মধ্যে স্বপ্ন দেখান, তাদের চোখে স্বপ্ন বুনে দেন, কিন্তু অলিক স্বপ্ন দেখান না। যারা অলিক স্বপ্ন দেখান ডেমাগগস, মানে মাঠের গরম বক্তা। ওরা মানুষের গরম করতে পারে, কিন্তু মানুষ যখন ঠান্ডা হয়ে যায় তখন সামনে গিয়ে দাঁড়াতে পারবে না, কারণ যুক্তি তো নেই। কি আমরা আগে যদি বলতাম যে কোনো মূল্যে জান দেবো, সব কিছু হবে, তবু 7ই জানুয়ারি কোনো ভোট টোট বাংলাদেশে হবে না, তাহলে 7 তারিখের পর তো আমরাই ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে যেত। বাট রিয়ালিটিটা হচ্ছে যে সিস্টেমটা চালু হয়েছে এটাকে আপনি কত ঠেকাতে পারতেন না, কিন্তু রাজনৈতিকভাবে যে জিতেছেন এটা তো এখন খুব দৃঢ়ভাবে বলতে পারি। এখন কি করবেন? মঞ্জুর প্রস্তাব তো বোধহয় মাঠেই মারা গেছে, মমিন ভাই কিছু বলে নেই। মানে ও তো নাম বললো না, 2-1জনের, ওদেরকে আহ্বায় করে দিই। আমি আবার বললাম বলেছি বিএনপি সবাই গণতন্ত্রকামী সব দলের বুঝে দেখেন, ফিলোসফিক্যালি বলেছেন বিএনপি কিছু না, জনগণ সব। তারপর গিয়ে চাকরি থাকি কেন, তার ঠিক আছে নাকি? আরে কাকে নেতা বানালেন? বেগম জিয়া নাই, তারেক জিয়া নাই, কে? ওই কি আবরার নাকি তার বাবা নাকি ছেলে, ওগুলো দিয়ে কী হবে? দল তো আমরা সবাই চিনি, কাউকে ছোটো করছি না। আমার দলের লোকের কাছে যদি জিজ্ঞেস তারা বলবে আপনি আহ্বায়ক হলে কিন্তু ভালো হয়, সব দলই বলবে তাই। ভেরি ডিফিকাল্ট কেস। এই জন্য এইরকম ইম্পসিবল কোনো প্রপোজিশন আমরা আন্দোলনের শুরু থেকে চালু করি নাই। আমরা প্রথম থেকে বলছি যুগপৎ আন্দোলন করব, এবং যুগপথের মধ্যে দিয়ে রাস্তাতে সত্যিকার বৃহত্তম ঐক্য গড়ে তুলব। সেরকম তো হয়েছে। এখন তার মধ্যেও কিন্তু কিছু কিছু আছে, ওই যেমন আমি আজকে আনতে পারিনি আমার এই আলোচনা সবাই, মঞ্জু তার সবাই আনতে পারিনি, মিছিলে আনতে দরজা বন্ধ আসছিল না। আমি বেশি বললে আবার বুঝে ফেলবে, সেটা বলছি না। তারপরে আবার মিছিল করে মনে করেন যখনই পুলিশ আসবে তখনই 2-1টা কথাবার্তা ওরা বাড়ি চলে যাবে, ধাক্কাধাক্কিও করবে না, গ্রেপ্তারও হবে না, কিচ্ছু হবে না। ওই সব পুতু করা লোক দিয়ে আন্দোলন হবে না। আন্দোলন যদি করতে হয়, যারা আন্দোলন করতে হবে। মনে হয় আমার ভাই বসে আছেন, আমি খুবই সম্মান করি তাকে, আপনারা সবাই করেন, ইউনিভার্সিটির টিচার ছিলেন, পণ্ডিত লোক, কিন্তু তারপর আমি তো বিএনপি করি না। বিএনপি সম্পর্কে আমার ক্রিটিসিজম আছে, কিন্তু এ তো ঠিক বিএনপি যে কষ্ট স্বীকার করে, অত্যাচার, নির্যাতন, কারাবরণ সহ্য করে লড়াইটা করছে, এখনও করছে। অনেকেই সেরকম নাই। আপনারা বলবেন ওনাদের নিয়ে আসলে হয় লড়াই হতো, ওরা তো আসতেই না। করে 7 দিন ধরে সেরকম আন্দোলন কিছু করুক, যুগপৎ আন্দোলনের মধ্যে আসুক, তারপর তাদের সাথে নেব, দরকার লাগলে তারপরে আরও দূরে যাব, কিন্তু তার আগে পর্যন্ত অলিক কোনো কল্পনা করবেন না। তা যদি না হয় তাহলে কী করে বর্জন করলো তো। আমরা এরকম একটা প্রোগ্রাম নিয়েছি বেশ আগে। শামস কিবরিয়াকে হত্যা করা হয়েছিল, আওয়ামী লীগ থেকে অর্থমন্ত্রী ছিলেন উনি, তখন একটা প্রোগ্রাম করেছিলেন তার স্ত্রী আসমা কিবরিয়া, হ্যাঁ কি একটা শান্তির সপক্ষে নীলিমা, এইরকম একটা প্রোগ্রাম করব আমরা আমাদের দল থেকে। আপনারা যদি করেন তাও ভালো, যদি একসাথে করতে চান তাও ভালো, যেরকম করে করেন। মানে বাংলাদেশের যতগুলো মানুষের কাছে যাই, এটাকে বলবো গণতন্ত্রের সন্ধানে গণস্বাক্ষর, গণতন্ত্রের সংগ্রামে গণসঙ্গীত, গণতন্ত্রের সংগ্রামে কবিতা, ফ্যাসিবাদের বিরুদ্ধে আলোকচিত্র প্রদর্শনী। খেয়াল করবেন, বাকি যত জঙ্গি লড়াইয়ের কর্মসূচি বলছেন একটা বাদ দিচ্ছি না, কিন্তু এটাও করছি মানুষকে প্রতিনিয়ত জীবিত রাখবার জন্যে। আমরা মনে করি দিন 7 মধ্যে আমরা শান্তির সপক্ষে নীলিমা নয়, গণতন্ত্রের সপক্ষে গণস্বাক্ষর শুরু করব। যতদূর বড় পারি কাগজ নেব, কাপড় নেব, সারা দেশ জুড়ে এই ক্যাম্পেইনটা করব, একেবারে গ্রামান্তরে পৌঁছাতে সবাই মিলে আমরা আহ্বান জানাচ্ছি। যদি করলেন একসঙ্গে, আমাদের ডাকেই হতে হবে সেরকম কোনো কথা নয়, কিন্তু এই ধারাবাহিকতা হবে, এবং তারপরে আমরা বাকি কর্মসূচিগুলোও পালন করব।